গাড়ি ঢুকতে দিন, 20 জন সিরিয়াস ইনজিওর্ড আছে, ওদের হাসপাতালে পাঠাতে হবে, যাতে মরে যাবে ওজন ফিটনেস। পুলিশ দাঁড় করিয়ে মার খাইয়েছে, আপনারা বেঈমানদের ক্ষমা নয় বলে ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বললেন, এখনো সময় আছে, বেঈমানদের কথায় বেঈমানি নয়, হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন। যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন, যতই দুলুন, দোলাও 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 আমার হৃদয় হবে না। ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে, ওপারও যাবে। নদীর স্রোতকে কখনো আটকে রাখা যায় না। নদীর স্রোত বাধা পেলে অন্য পথ দিয়ে ঘুরে যায়। আমাদের এভাবে বাধা দিয়ে আপনারা আটকে রাখতে পারবেন না। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, আপনি শুনলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধদের উদ্দেশ্যে এই বলে বার্তা দিচ্ছেন যে মাঝগঙ্গায় গেলে এপারও যাবে, ওপারও যাবে, বেঈমানদের ক্ষমা নয়, হয় সরাসরি বিজেপি করুন বা সরাসরি তৃণমূল করুন। উনি ওনার দলের লোকেদের কি বলবেন সেটা ওনার ব্যাপার, তা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু বেঈমান বলতে পশ্চিমবঙ্গের মানুষ এখন জানেন যে একমাত্র তৃণমূল কংগ্রেস দলটি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের জল, জমি, জঙ্গল, জমির ধান, লক্ষ্মীর মান, ঘরের লক্ষ্মীর মান, সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তার উল্টো দিকে দাঁড়িয়ে লড়াই করে প্রায় স্বাধীনতা আনার মতন করে পশ্চিমবঙ্গবাসী এখন আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। রেস্টোরেশন অফ ডেমোক্রেসির যে কথা আমরা বলছিলাম সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 15 বছর ধরে মানুষকে শোষণ করেছেন, পশ্চিমবঙ্গকে লুট করেছেন, এমনকি দলের বিধায়কদের সই জাল, দলীয় টাকা সাইফন করার নতুন অভিযোগ আজকে আসছে। এটাই তো ওদের কাজ। ওটাতে মোটামুটি ডক্টরেট করে ফেলেছিল এবং এইভাবে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে অত্যাচার করে তারপরে আবার বিভিন্ন ভাবে রাজনৈতিক দলের মর্যাদা ফিরে পাওয়া ইত্যাদি। হয়তো আইনিভাবে উনি পেতে পারেন বা এখনো আছেন, কিন্তু তৃণমূল দলটি অস্তিত্ব থাকবে না। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৃণমূল দলটি শেষ হয়ে যাবে। ধন্যবাদ দেবজিৎ। একেবারে স্পষ্ট বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হয় সরাসরি বিজেপি করুন বা সরাসরি তৃণমূল করুন। আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো স্নেহাশিস চক্রবর্তী, তিনি এই নিয়ে কি বলছেন। সকলে তৃণমূলেই আছে, তৃণমূল একটাই, তার প্রতীক জোড়াফুল চিহ্ন, এবং সবাই তৃণমূলের মধ্যেই আছে। এখানে আলাদার কোনো ভাব নেই, এখানে আলাদার বিষয় নেই। শুধু যেটা ঘটেছে যে একটা সর্বসম্মতভাবে একটা বিরোধী দল এমএলএরা মিলে, বেশিরভাগ এমএলএরা মিলে তার বিরোধী দলনেতাটা তৈরি করেছে। তৃণমূলের এমএলএরা, এরা প্রত্যেকে তৃণমূলের এমএলএ, এবং আজকেও যারা সারা রাজ্য জুড়ে এই যে পৃথকীকরণ করা হচ্ছে, এটার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। কারণ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো। একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন। কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? আমি প্রায় 25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। বিজেপি কর্মীদের কাছে এত সময় নেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গিয়ে অংশগ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় তৃণমূল কংগ্রেস
মানে তারই সোনার টুকরো ছেলেরা ভাইয়েরা তারা তালা লাগিয়ে দিয়েছে। সুতরাং তিনি কি নিয়ে আন্দোলন করছেন ভুলে গেলেন? তারই উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোথায় গুলি মারতে হাত দিয়ে দেখি, এখানে গুলি মারতাম, এখানে। ভুলে গেলেন? সুতরাং তৃণমূল যা করছে, তৃণমূল যা করেছে, সেগুলো সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। সেই জন্য তৃণমূলকে চিরনির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আমাদের সময়ও বিভিন্ন সময় বিরোধী দলকে মিছিল করতে দেওয়া হয়নি, মিটিং করতে দেওয়া হয়নি, কিন্তু এরা কারা করছে? যারা এটা করছে তারা কি সবটা বোঝে যে কি করা উচিত কি করা উচিত নয়? তো আমার বক্তব্য হলো যে একটা নতুন সরকারের কাছে এটা দাবি থাকবে যে নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনতে হবে, বাংলার সংস্কৃতি, বাংলার যে কালচার, কৃষ্টি, এটাকে রক্ষা করতে হবে এবং রাজনীতিগতভাবে রক্ষা করতে হবে। আমরা সেটা অবশ্যই আশা করতে পারি। তৃণমূলের 440 কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের তহবিল তদন্তে গতকালই ইডির তরফে 5টি জায়গায় তল্লাশি চালানো হয়, তারপরই তৃণমূলের 440 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আরও কিছু চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, শুনুন, গতকাল যে ডকুমেন্টসগুলো পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন তারা জানিয়েছিলেন যে 160 কোটি টিএমসির অ্যাকাউন্ট থেকে একটা কোম্পানিকে ট্রান্সফার করা হয়েছিল, কেরবেল গ্রুপ অফ কোম্পানিজকে, এবং সেই কোম্পানি পরে একটা জাহাজ এবং একটা হেলিকপ্টার কেনে, সেইটাই কি ভাড়াতে আবার নেয় টিএমসি। তখনই সন্দেহ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে কি টাকাগুলো রিরুটিং করা হচ্ছে না, তো কেন এই 160 কোটি টাকা দেওয়া হয়েছে সেটাতেই জাহাজ কেনা হলো, আবার সেই জাহাজটা ভাড়াতে নিয়ে টিএমসির অ্যাকাউন্ট থেকে টাকাগুলো গেছিল। 440 কোটি টাকা এখন এই মুহূর্তে 3টি অ্যাকাউন্টে রয়েছে, যেটা এফআইআর ইতিমধ্যে একটা হয়ে রয়েছে বিধাননগর থানায়, সাইবার পুলিশ ডিপার্টমেন্টে। সেটাকেই এখন টেক ওভার করে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং প্রথম স্টেপ হিসাবে এই 3টি অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফ থেকে। এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা এখন বেরোনো বা এই অ্যাকাউন্টে কোনো টাকা জমা করা হবে না, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে। তবে এখনো প্রাইমারি স্টেজে তার তদন্ত রয়েছে, এখনো তারা ট্র্যাক করার চেষ্টা করছেন কি এই অ্যাকাউন্ট থেকে যখন টাকাগুলো গেছিল এই কোম্পানিতে, তারপরে বাইরে কোথায় গেছে, কারণ কেম্যান আইল্যান্ডস থেকে বিদেশ থেকেও টাকা এসছে, সেটাও সন্দেহ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ বিজেন্দ্র। পরের খবরে আসবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে নবান্নে ঋতব্রত তৃণমূল। সেখানে সন্দীপন সাহা যেমন পৌঁছেছেন অরূপ রায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নবান্নে যখন পৌঁছচ্ছেন ঋতব্রত তৃণমূলের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। পরের খবরে আসবো, ডিজে উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য ফের তারিখ দিল আদালত। আগামী 18 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এর আগে আপনারা জানেন যে 2বার সমন পাঠানো হয়েছিল, আজকে হাজিরা দেওয়ার দিন ছিল, কিন্তু গড় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের হাজিরার জন্য নির্দেশ দিল বিধাননগর কোর্ট। এই কোর্টে মামলা চলাকালীন সিআইডি তরফ থেকে বলা হয় তদন্ত ব্যাহত করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার থেকে বিশেষজ্ঞ সারাদিন বসে থেকে চলে যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক, এই বলে সওয়াল করেছে সিআইডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।